তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন চলে এসেছি জিম থেকে। তো এখন এখানে খাবো ভাত, তারপরে যাব কাজে। তো চলো, সুমনও ফোন করেছিল যেহেতু, তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক, তারপরে সুমন আসবে, একসাথে যাবো কাজে। ফাইনালি এখানে সুমন এসে গেছে। ভাই চল, ফাইনালি সুমন এখানে এসে গেছে। তো আমরা যাবো কাজে, তো চলো যাওয়া যাক। চ এগা গাড়ি, তো চলো কাজে যাওয়া যাক। ভাই এ ভাই চ সুমন, এগা এগা এগা, তো চলো কাজে যাওয়া যাক। আর এইখানে আমাদের ঠাকুর আরম্ভ হয়ে গেছে, ঠাকুর তৈরি করা, ঠিক আছে। কালকে আরম্ভ হয়েছে, কালকে রাত্রিরে এতটা করেছে, প্রায় করেই ফেলেছে 50%। তো আরও 50% বাকি আছে, চলো যাওয়া যাক কাজে। আমরা এখন চলে এসেছি দোকানে, সুমন ম্যানেজার সবাই চলে এসছে, ঠিক আছে। আমাদের এখন অনেক কাজ বাকি আছে। এই যে এগুলো কালকে করেছি, সাজানো হয়েছে। কি বলছো? এই যে চালগুলো সাজানো হয়েছে, এই যে হ্যাঁ এগুলো গোছানো হয়েছে। কালকে অনেক খাটনি হয়েছে, তো তাই জন্য কালকে ব্লগ করতে পারিনি। বহুত খাটনি হয়েছে, তাই তো ভাই? বল কতটা খাটনি হয়েছে বল। বহুত খাটনি হয়েছে। আর এদিকে ম্যানেজার আছে। তো এখন চলো ভাই, মেন না তুলে ভাই পাখা সুইচ দিয়ে দিয়েছে, তুমি বলো। তো চলো আস্তে আস্তে পুজোটা দেবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো সুমন এখানে বালতি মারছে। কি করলে? ছাতুগুলো জল বলছি না, ছাতুগুলো জল। তো আমরা এখানটা এখন পুরোটা জল ঢালবো, ঠিক আছে। এটা পুরোটা জল ঢালবো, দেন আবার বাড়ি যাব। তো আমার ভাই এখানে বাসন মাজছে, বাসন নয় বালতি মাজছে, বাসন নয় বালতি, ভাই পুরো ভিজিয়ে দিচ্ছে। ভাই কি হয়েছে ভাই? নিজের মুখে নিজে জল ছেটাচ্ছি। ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপের থেকে বড় কথা, আমার দুঃখের কাহিনী কি আর বলবো। কি দুঃখের কাহিনী ভাই? আমার দুঃখের কাহিনী বললে অডিয়েন্সরা হেসে ফেলবে। ভাইয়ের ব্রেকআপ হয়ে গেছে বলে ভাই এখন বাসন মাজছে। তো চলো দেখা যাক কি করি। তো এখন চলে এসেছি বাড়ি। তো এবার যাবো চান করতে, দিয়ে খাবো। তো চলো আগে চান ফান করা যাক, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো চান ফান করা হয়ে গেছে, এখন আমার কমপ্লিট। দেন এখন খেতে বসবো। এই যে এইখানে রান্না হয়ে গেছে। তো মা এখন বাসন মাজতে গেছে, তারপরে মা এসে আর কি খেতেটা দেবে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে একটু বেরাবো, আবার দেখা যাক কোথায় যাওয়া যায়। তো চলো দেখতে থাকো। তো গাইস এখন বসবো খেতে। তো এইদিকে ভাত ফাত বাড়া হয়ে গেছে, বাবা আলু ভাতে মাখছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক। আজকে হচ্ছে আমাদের ডিমের তরকারি আর ভাত। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া যাক। খাওয়া দাওয়া এখন হয়ে গেছে কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে আছে আমার দিদি, আর পিছনে আছে শুভজিৎ। সুইচ নেই তোর। এখন আমার ভাই এসে আছে রাজেশ, একে অনেকদিন পর আমার ব্লগে দেখলে। হ্যাঁ গাইস, তো চলো আমরা এখন একটু বেরাবো। এটা কি একটা বলেছিলাম, জাদু জাদু, হ্যাঁ আমার মিনি ব্লগে একে বলা আছে জাদু। তো জাদুর সাথে অনেকদিন পর দেখা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, কোথায় যাই দেখি। তো অলরাইট গাইস, এখন চলে এসেছি দোকানে। তো দোকান খোলা হয়ে গেছে। আর এদিকে আমার ম্যানেজার, হচ্ছে বড় ম্যানেজার আমাদের। তো বেসিক্যালি যেখানে ঘুরতে গেছিলাম সেখানে ব্লগ করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তার জন্য তোমাদের দেখাতে পারিনি। তো এখন কী কী করবো আরও তখন তোমাদের দেখাবো সেগুলো। তো বেশি কথা বলবো না, একটু ফোন ঘাঁটবো। ফোন ঘাঁটিনি সকাল থেকে। তো চলো। তো গাইস এখন হয়ে গেছে সন্ধ্যে, আর এদিকে হয়ে গেছে বাইরেটা পুরো অন্ধকার। তো আমি সন্ধ্যেটাও দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে। আর এখন বসে গেছি খেতে। এই দেখো আমার টিফিন। তো এখন যেহেতু জিমে ভর্তি হয়েছি সেহেতু এটা হচ্ছে আমার টিফিন, কলা আর মুড়ি। তো কলা মুড়িটা খাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। The next day. করা হয়নি কারণ কালকে বাড়ি এসে একটু শরীরটা খারাপ লাগছিল, তো তার জন্য কন্টিনিউ করা হয়নি। আর তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম।
তো আজকে এখন বাজে 6টা সামথিং, 6টা 5-10 হবে। তো এখন উঠে পড়েছি ঘুম থেকে, এখন যাবো জিমে। তো অলরাইট এখন চলে এসেছি জিম থেকে বাড়ি। তো এখন খাবো, দেন কাজে যাব। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো আমার, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করতে অনেক অনেক মোটিভেট করে। তো সাবস্ক্রাইবটা করে দাও।